না 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 বাবা মাটিতে যায় না। শুভ সকাল বন্ধুরা, এখন ব্যস্ত চলছি সকাল প্রায় 10:30টার মতো। তো আমি এদিকে ভাত বসাইলাম আর ওর বাবা একটু ওকে দেখছে। তো ভাত আর একটা আলু সিদ্ধটা বসাবো। আলু সিদ্ধটা বসায় তারপরে হচ্ছে ইসে করে নিই। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, ভিডিওটা আপলোড দিয়ে আমি তাড়াতাড়ি করে ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি 12:30টার মতো। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আমি ঘর দোরগুলো পরিষ্কার করলাম, মোছামুছি করলাম। আর প্রচণ্ড আজকে হ্যাসপ্যাস লাগতেছে। রান্নাঘরটার সমস্ত কিছু মুছলাম না, সেই জন্য। এমনিতে আগে এরকম হ্যাসপ্যাসিটা ছিল না, পুষ্কু হওয়ার পরে এত হ্যাসপ্যাস করি। ও এগুলো ধুইতে লাগবে, হ্যাঁ এত হ্যাসপ্যাস করি কি বলবো। ও চলো এক ভাগে তোমাদের দেখিয়ে দিই কী রান্না করলাম না করলাম। পুষ্কু এখন হাওয়া করে দিচ্ছে বাইরে। মোছামুছিগুলো তোমাকে সেইভাবে দেখানো হয়নি কারণ এরকম। আর হচ্ছে তাড়াতাড়ি করে মুছতে লাগতো কারণ পুষ্কু উঠে গেছে, এত স্পিডে করছি কি বলবো। চলো এক ভাগে দেখিয়ে দিই কী রান্না হলো আজকে। তো এদিকে রান্না করছি হচ্ছে আলু আর হচ্ছে সোয়াবিন দিয়ে ঝোল, আলু সোয়াবিনের ঝোল। আর এদিকে হচ্ছে শিম আলু ভাজা। এই হচ্ছে আজকে রান্না, শর্টকাট রান্না করছি। তার একটাই কারণ যে আমাকে মোছামুছিগুলো করতে হবে, সেই জন্য। কালকে তো এই ঘর দোরগুলো মোছামুছি করছি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই দেখো আমার ছেলে দিকে খেলতেছে মাটিতে। তো এই যে ঠাকুর ঘরের এইটা মুছলাম। মাটি খেতে হয় না, তুমি কি কৃষ্ণ ঠাকুর? তো এই যে এই সাইডগুলো কি নীল হয়েছিল, তোমরাই তো দেখেছিলে ব্লগে, কি বাজে লাগতো, কি নীল হয়েছিল। যার কারণে এই ঘরটা, রান্নাঘরটা তো কয়েকদিন রান্না করলাম, মুছা হয়নি। তো আজকে রান্নাঘরটা মুছে নিলাম। আর এদিকে এই সাইডটা পুরোটাই মুছলাম। যদি বারান্দায় মোছা যায় না তাহলে অত কষ্ট হয় না, কিন্তু নীল হয়েছিল না, যার কারণ মুছতে অনেক কষ্ট হয়েছে। এইদিকে পুরো বাড়িটা হয়েছে, এই ধারগুলো মুছলাম। আমার পুচকুকে স্নান করাবো, ও জামা প্যান্ট নিয়ে নেই ধোয়া। এই ধোয়া জামা প্যান্টগুলো পরাবো ওকে স্নান করলে পরে। শরীর মোছার জন্য এটা ওর বাবাকে বলতে হবে আজকে শরীরটা মুছায় দিতে। নাহলে শরীর মোছার সময় অনেক মানে যুদ্ধ করে আমার সাথে যে আমি শরীরটা মোছাইতে পারি না ওর। আই না আসো। তখন নাই, আসো ওদিকে। সর্ষা পাইছে, সর্ষা বাড়ির সামনে ছাড়িয়ে দিতে লাগে। জেঠিমাদের বাড়িটা ফটফটা আছে, ওদের বাড়িতে ছেড়ে দাও। আনো তো বন্ধুরা এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6:30টার মতো। তো এখন আমি রান্নাঘরে আসলাম, পুচকুকে খাওয়ালাম, ওর ডালিয়া বানালাম, ওকে খাইয়ে দেয়, ওকে ঘুম পাড়ালাম। মানে ওর এত ঘুম পাচ্ছে, তো আমি জানি ঘুমায় পড়লে তারপরে আর খাইতে যাবে না, তো তাড়াতাড়ি করে ডালিয়া বানিয়ে ওকে খাওয়ালাম। আর বর এদিকে আমার পুরো গ্যাসের টেবিল ভরিয়ে দিয়েছে, এত জিনিস নিয়ে আসছে। ব্যাক ক্যামেরা দিয়ে চলো একবার তোমাদের দেখিয়ে দিই, কারণ আজকে হতে চলে যাচ্ছে একটা দুর্দান্ত রেসিপি, মানে দুর্দান্ত একটা রান্না। সবসময় তো বাইরে থেকে এনে খাই, অনেক সময় মনে হয় যে নিজেও বানাই, তাই না বলো? আর নিজে যদি না বানাই তাহলে সেই টেস্টটা তো আর আমরা, মানে বাইরের টেস্ট আসে ঠিকই, বাইরের টেস্ট ভালো হয় ঠিকই, কিন্তু বাড়িতে এরকম টাটকা বানিয়ে খাওয়ার আলাদাই একটা মজা। তো চলো কি নিয়ে আসছে আর কি বানাবো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তোমার দেখো ডিম নিয়ে আসছে, তার সাথে আনছে হচ্ছে আমুল বাটার, তারপরে আনছে হচ্ছে এটা হচ্ছে বনরুটি,
আর এটাও একটা বনরুটি, তো এটা সকালবেলা খাওয়ার জন্য। আর তার সাথে হচ্ছে টমেটো সস, আর এদিকে হচ্ছে ছেলের ডালিয়া, এটা ছেলের জন্য। আর এদিকে আমি এগুলো নিলাম আর কি, টমেটো, একটা পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে দাঁড়াও গাজর, আর শশাটা এখানে বাবা নিয়ে আসতেছে, ও আনতে ভুলে গেছিল। আর ডিমটা দেখিয়ে নিয়েছি। কি বানাবো বলো তো? বানাবো হচ্ছে বার্গার। বাবার জন্য হচ্ছে নিরামিষ বার্গার, আমাদের জন্য আমিষ বার্গার। তো মাত্র 5 টাকাতে বন্ধুরা আজকে বার্গার বানাবো। বিশ্বাস হচ্ছে না, ভাবছো যে 5 টাকাতে কীভাবে? তো দেখো বন্ধুরা, 5 টাকা এই কারণেই বললাম, শুধুমাত্র এই যে বনরুটিটা, এটাই কিন্তু সবার ঘরে সবসময় থাকে না। তাছাড়া কিন্তু টুকিটাকি ডিমটা তো সবার ঘরে প্রায় থাকেই। আর আমরা যারা গ্রামে থাকি, আমাদের বাড়িতে তো মুরগি পোষাই হয় অনেকের বাড়িতেই, তো ডিমটা থাকে। আর যারা শহরে থাকি তাদের বাড়িতেও ডিম থাকে, কারণ ডিম আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তাই না বলো? তো নিত্য প্রয়োজনীয় বলতে মানে সকাল বিকাল দুপুর 3 বেলার মধ্যে 1 বেলা হলেও কিন্তু আমরা প্রায়শই ডিমটা খেয়েই থাকি। তো যার কারণে ডিমটা, আর গাজর আর শসা আর টমেটো সেটা তো সবজির মধ্যেই পড়ে। আর শীতকালীন সবজির মধ্যে গাজর টমেটো এগুলো তো থাকেই। আর আমুল বাটারটাও প্রায় অনেকের ঘরেই থাকে, আর পেঁয়াজ লঙ্কা। তো চলো, সেই জন্যই বললাম যে মাত্র 5 টাকাতে কীভাবে বানাবো। তো চলো দেখতে থাকো, আমি সমস্ত কিছু কেটে নিয়ে এলাম। তো এখন আমি একটুখানি বাটার দিয়ে রুটিগুলোকে একটুখানি সেঁকে নেব। তো বন্ধুরা, দেখতে কিন্তু অনেকটাই সহজ, কিন্তু এত টেস্টি হয়েছিল না খেতে, সত্যি কথা বলতে। বার্গার আমি খেয়েছি বাইরে, তো ভিতরে আলুর টিক্কা এই সমস্ত কিছু দেয়, কিন্তু আমি যেভাবে বাড়িতে বানিয়েছি না, দারুণ টেস্টি লেগেছিল সত্যি কথা বলতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তারপরে তোমরা বলতে পারবে যে না, মিতু সত্যি বললো না মিথ্যে বললো। একবার বাড়িতে খালি ট্রাই করে দেখো। তো আমার কাছে দারুণ টেস্টি লেগেছে, আমার কাছে না, আমাদের সবার কাছে দারুণ টেস্টি লেগেছে। তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে অনেক দিন আগে বানিয়েছিলাম, তখন মা ছিল বাড়িতে, সবাই মিলেই খেয়েছিলাম। আর তো আজকেও অনেক দিন পর মন চাচ্ছে, তোমার দাদাভাই বললো যে আজকে খাবো, কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে বাড়িতেই বানাই কিছু একটা। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো তারপরে দেখো সবগুলো একে একে পাউরুটিগুলো সেঁকে তারপরে কিন্তু আমি একটুখানি যে গাজর আর হচ্ছে পেঁয়াজটাকে একটুখানি ভাজা করে নিয়েছি, একদমই হালকা, খালি লাল তো হবেই না, মানে হালকা ফ্রাই, যেটার মধ্যে যে একটা বাজে একটা যে গন্ধ যে থাকে না কাঁচা কাঁচা, সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্যই। অনেকে কাঁচাও দেয়, কিন্তু আমার কাঁচার গন্ধটা অতটা ভালো লাগে না, এমনিতেও তো গার্নিশিংয়ের জন্য দিবই। তো দেখো সমস্ত কিছু ভাজাভাজি করে তারপরে ডিমটা লাস্টে ভাজছি, কারণ বাবা যেহেতু খাবে সেই জন্য আর কি লাস্টে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে অনেক চেষ্টা করলাম ভালোভাবে, একদম প্রফেশনালদের মতো উল্টানোর, কিন্তু হলো না। যাই হোক, আমি তো আর এক্সপার্ট না, আর সেইভাবে করিও না, তো সেই জন্য আর কি ডিমটা সেইভাবে হলো না, ফেটে গেছিলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা বাড়ির মানুষই খাবো। দাঁড়াও তোমাদের দেখাই, একদম চাইনিজদের মতো টস্ট করতে গেছিল, তো যার কারণে এরকমটা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আরেকটা ভেজে নিচ্ছি, 2টা ডিম দিয়েছিলাম, কারণ একটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর একটা আমার জন্য। ভাজা সাজা সমস্ত কিছু কমপ্লিট করে কিছুক্ষণ বাবার জন্য বসে থাকতে হবে। আর এই খাবারগুলো যদি গরম গরম খাওয়া যায় তাহলে ভালো লাগে। আমাদের তো একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, সমস্ত কিছু রেডি, শুধুমাত্র বাবা আসার অপেক্ষা। কারণ কি বলতো, বাবা আসলে পরে হচ্ছে সেটা নিয়ে আসবে, মানে কি বলে, শশাটা নিয়ে আসবে। তোমার দাদাভাইকে বারবার করে লিখে দিছি, তো ও শশা আনতে ভুলে গেছে, তো যার কারণে বসে থাকতে হচ্ছে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাজাভাজি যা কিছু করার, শশাটা আনলেই ব্যাস গার্নিশিং করে খাবো। যাই বলো তাই বলো, এমনিতেও খাওয়া যায়, কিন্তু একটা সুন্দর করে প্রেজেন্টেশনটাতে যদি তুমি ভালো করো না, তাতে কিন্তু পেটও ভরে যায়, প্রেজেন্টেশনটা মেন। তো যার কারণে আসলে পরে গার্নিশিং করে তারপরে খাবো। তো বাবার জন্যও তো মানে নর্মালি আর কি ডিম ছাড়া বানাবো, তো বাবা খেয়ে কি রিয়াকশান দেয় অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এর আগে অনেক দিন আগে বানিয়েছিলাম, বলেছিল অনেক ভালো হয়েছে, তো আজকেও বানাচ্ছি, আশা করি ভালো লাগবে বাবারও। তো চলো, ওই দেখো বাবা এতক্ষণে আসছে, বাবার গলার আওয়াজ সরি, আর সাইকেলের আওয়াজে বোঝা যায় যে বাবা আসছে।
এইমাত্র বাবা আসলো, তো চটপট করে আমি তাড়াতাড়ি করে শশাগুলো কেটে নিলাম। কেটে চলো এখন হচ্ছে সাজানোর পালা। তো সাজানোটাই হচ্ছে মেন, কারণ এটা যত সুন্দর সাজানো হবে তত বেশি মানে দেখতে আকর্ষণ হবে। আর দেখবে যে কোনো জিনিসই যদি দেখতে আকর্ষণ লাগে না, অর্ধেক পেট আর অর্ধেক খিদা ওখানেই চলে যায়, মানে দেখেই এত ভালো লাগছে, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। সেই জন্য দেখবে বড় বড় রেস্টুরেন্টে বা কোথাও যখনই যাব আমরা, সাজানোর দিকটাতে ওরা বেশি প্রায়োরিটি। যেমন একটা কথাই আছে, পেহলে হচ্ছে দর্শনদারি ফি হচ্ছে গুণ বিচারি, এরকম টাইপের একটা ডায়লগ আছে, আমি ঠিক অতটাও জানি না। তো তারপরে চিজটাকে এইভাবে উপরে দিয়ে দিলাম। যদি পাউরুটিটা গরম থাকতো তাহলে না চিজটা আপনি গলে যেত। তো যাই হোক, যদিও বা গলে গেছিলো, যখন আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়েছিলাম না, তারপরে গলে গেছিলো। তো তারপরে এখানে শশা, তারপরে হচ্ছে একটুখানি গাজর, টমেটো, এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে গার্নিশিং করে রাখো, ভালো করে সাজিয়ে নিলাম। এখন এটার মধ্যে আরেকটা এক্সট্রা পাউরুটি দিয়ে চাপা দেবো, কিন্তু তার আগে আমি ভালো করে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে ভালো করে এটাকে চাপা দিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখতে। আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, টেস্টি খেতে, বারবারই বলছি আমি। আর রিয়াকশানগুলো তো সবার নিবই, যে সবাই খেয়ে কি বললো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো না সকালে খাবার জন্য আনছিল। তো তোমাদের দাদাভাই বলছিল একটা খেয়ে মন ভরবে না, দুটো করে তো খেতেই হবে। তো যাই হোক, ছোটোগুলোও দিয়ে দিই। তারপরে আমি এখন কি বলবো বলো, ঠিক আছে দাও, একটা খেয়ে যখন মন ভরবে না। তো দেখো ভালো করে এখন নিচে করে নিলাম। তো এখন চলো একটু স্মাইলি ফেস বানিয়ে নিই। তো বন্ধুরা একদম পুরো কমপ্লিট। তো চলো এখন বাবাকে দিয়ে আসি। বাবারটা এইতে আর এইটা তো ডালে পুলিয়ে যাবে। তো চলো বাবাকে দিয়ে আসি। আর তোমাদের দাদাভাই ওই ঘরে কাজ করতেছে আর কি, তো তোমাদের দাদাভাইকেও দিব। তো চলো, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু স্মাইলি ফেস বানিয়ে দিয়েছি। জীবনে এরকম খুশি থাকা অবশ্যই দরকার, কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব অনেক ধরনের চিন্তা জ্বালা সবার সবটাই থাকে, সবার মানুষের মধ্যেই থাকে, কিন্তু তবু এই ছোট ছোট হাসিগুলো খুশিগুলো কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। তো চলো সবার প্রথমে বাবাকে দিয়ে আসি, একটা প্লেট নিয়ে আগে বাবারটা দিয়ে আসি। চলো, এই যে বাবা, বাবা ওদিকে যাও, ওদিকে যাও, ওইদিকে যাও করতেছি না। কেমন হয়েছে কও, কেমন হয়েছে বলো। তো ভালো হয়েছে, তো ভালো হয়েছে। কি বলো তো, কি ধরনের নামটা শোনা যাচ্ছে? বার্গার। হ্যাঁ, বার্গার বার্গার। বার্গার। দাঁড়াও দাঁড়াও, এই যে এইভাবে ধরো, এইভাবে, এই ফুলে দিতেছে, এই যে এইভাবে। ওইটা আঙ্গুলো দাও, ওইটা হাতও দাও। হ্যাঁ এখন খাও। ভালো হয়েছে। এখানে 3টা আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টা। আর কই গো তুমি, একটু আসবা প্লিজ। তুমি ব্র্যান্ডারে শুট করতেছো? আয় স্মাইলি ফেস তোমার জন্য। দারুণ লাগতেছে দেখতে। কোনটা নিব বলো? এটা বড়টা নেই? হ্যাঁ হ্যাঁ বড়টা না, বড়টা খাওয়া আমার অভ্যাস, অভ্যাস ছোটবেলার থেকে। কারণ মা বাবা বলতো যে আমার যে 3 ভাই বোন, মানে আমি এক ভাই, দিদি হচ্ছে 2টা, তো সবসময় মানে আমার ইসেটা বেশি ছিল, আবদারটা, মানে দাপটটা, যে 3টা মাছ যদি হতো সেটা সব থেকে যেটা বেশি বড় পিস সেটা আমাকেই দিত, এবং সেটা আমারও একটা আবদার ছিল যে আমাকে ওইটাই লাগবে। না সবাই ওকে ভালোবাসতো, কারণ ও একটা ভাই। তো এত বড় মুখের মধ্যে, যাই হোক, ধরবে। ওয়াও, এতদিন তো বাইরে খাইছি, রেস্টুরেন্টে বা বাইরে হাবিজাবি দোকানে,
আজকে বাড়িতে খাবো। বউয়ের হাতে। তোমাদের মিতো কেমন বানাইছে, নাকি আমার টাকাগুলো সব জলে দিল? টাকা জলে দিছি আমি, জলে গেল, দেখ খাইলে বুঝতে পারবো। দুই হাতে ধরতে হবে মনে হইতেছে, তাই না? আরেকটা বাইট নেই? না না, ও তো জিভে জল আসতেছে, আমি জানি। ও ধরতেছে ক্যামেরা। বাবা বলছে ভালো হয়েছে, বাবার ছেলে কি বলে? সত্যি কথা বলতে মানে ঠিক বাইরে যেরকম খেতাম, বাইরে যেরকম লাগতো ওরকমই লাগতেছে, একটু আলাদা। যেহেতু বাড়িতে বোঝো না, মানে রেস্টুরেন্টে একরকম হয়, বাড়িতে একরকম হবে, এটা বাস্তব। তোমরা শুধু কি বলবো, মানে বললে তো আর হয় না, সত্যি সত্যি মিথ্যা মিথ্যা। তবে দারুণ হয়েছে, মানে এটা আলাদা রকম টেস্ট লাগতেছে, মানে এটা আলাদাই টেস্ট। দারুণ। সো ফাইনালি এখন রাঁধুনির টেস্ট নেওয়া হবে, রিভিউ নেওয়া হবে এখন। বলো তোমার নিজের হাতে বানানো কেমন লাগতেছে? আলাদাই লেভেল ভাই সাব। তাই কেউ হয়তোবা ক্যামেরার ওপার থেকে হয়তোবা এতটা মানে বুঝতে পারবে না ওনারা হয়তোবা ভিডিওতে, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। যারা খাওনি অবশ্যই আমি যেভাবে দেখালাম অবশ্যই একবার বানিয়ে খেও, দেখো তোমাদেরও দারুণ লাগবে। আমি বললাম দারুণ লাগবে তোমাদের, আমার কাছে দারুণ লেগেছে।